হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেটের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেটের কোশ্চেন অ্যান্সার আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। কোন দেশ সম্প্রতি দাবানল ছড়িয়ে পড়ার পর চিওস দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে? অপশন এ গ্রিস দেশে ঘোষণা করেছে, অপশন বি লেবানন দেশে ঘোষণা করেছে, অপশন সি ইটালি দেশে ঘোষণা করেছে, অপশন ডি ব্রুনাই দেশে ঘোষণা করেছে। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? না, আমাদের সম্প্রতি কোন দেশে? না, গ্রিস দেশে দাবানল ছড়িয়ে পড়ার পরে চিওস দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে কে? না, গ্রিস দেশে। নেক্সট কোশ্চেন কি বলেছে? যে চিওস দ্বীপে ভয়াবহ দাবানলের কারণে গ্রিক সরকার জননিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি অবস্থাকে ঘোষণা করেছে। তাহলে কি ঘোষণা করেছে? জরুরি অবস্থাকে ঘোষণা করেছে। কোশ্চেন নম্বর 2, 2025 সালে হিন্দির জন্য শিশু সাহিত্যিক পুরস্কার কাকে দেওয়া হয়েছে? অপশন এ পার্বতী তির্কিকে দেওয়া হয়েছে, অপশন বি নীতিশ কুশলপ্পাকে দেওয়া হয়েছে, অপশন সি সুশীল শুক্লাকে দেওয়া হয়েছে, অপশন ডি আমাদের অমৃত পাল সিংকে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের 2025 সালে হিন্দির জন্য পুরস্কার দেওয়া হয়েছে পার্বতী তিরিক না, নিতিন কুশলপ্পা না, সুশীল শুক্লা হ্যাঁ। তাহলে আমাদের শিশু সাহিত্যিক পুরস্কার কাকে দেওয়া হয়েছে? আমাদের সুশীল শুক্লাকে দেওয়া হয়েছে। তাহলে সুশীল শুক্লা হিন্দিতে শিশু সাহিত্যে অসামান্য অবদানের জন্য জাতীয়ভাবে স্বীকৃত হয়েছে। এটি কিভাবে স্বীকৃত হয়েছে? না, জাতীয়ভাবে স্বীকৃত হয়েছে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? নেক্সট কোশ্চেন কি বলেছে? অখণ্ড গোদাবরী প্রকল্প কোন রাজ্যে শুরু হয়েছিল? 2035 সালের মধ্যে 35 লক্ষ পর্যটক আকর্ষণ করার লক্ষ্যে। অপশন এ কেরালাতে শুরু হয়েছিল, অপশন বি কর্ণাটকে শুরু হয়েছিল, অপশন সি তেলেঙ্গানাতে শুরু হয়েছিল, অপশন ডি অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছিল। তাহলে রাইট অ্যান্সার কি হবে আমাদের এখানে? রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের কেরালাতে না, কেরালাতে না, কর্ণাটকে না, কর্ণাটকেও না, অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানাতে না, অন্ধ্রপ্রদেশে হ্যাঁ। অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? না, আমাদের এখানে মনে রাখবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার। তাহলে অন্ধ্রপ্রদেশের কি হয়েছে? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, এবং এটা আমাদের কি বলবো? না, এটা আমাদের ফরমেশন হয়েছিল। এটার আমাদের যে ফরমেশন কবে হয়েছিল? ফরমেশন হয়েছিল আমাদের 1 অক্টোবরে হয়েছিল, 1953 হয়েছিল। এবং এর যে আমাদের ক্যাপিটাল, এই ক্যাপিটালের নামটা কি? ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের অমরাবতী। এবং এখানকার আমাদের যে লার্জেস্ট সিটি,
এই লার্জেস্ট সিটির নামটা কি? লার্জেস্ট সিটির নামটা হচ্ছে আমাদের বিশাখাপত্তনম। লার্জেস্ট সিটির নামটাকে কি বলবো? বিশাখাপত্তনম বলবো। ওকে, তাহলে দেখো এই প্রকল্পটি অন্ধ্রপ্রদেশের পর্যটন, বোট সাফারি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে বৃদ্ধি করে। ওকে, সম্প্রতি কে ভারতের প্রথম সামুদ্রিক খাত এনবিএফসি সাগরমেলা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এসএমএফসিএল উদ্বোধন করেছেন? কে করেছেন বলো? অপশান এ নরেন্দ্র মোদী করেছেন, অপশান বি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে, অপশান বি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছেন, অপশান সি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং করেছেন, অপশান ডি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল করেছেন। তাহলে কি উত্তর হবে আমার এখানে? তাহলে আমার এখানে উত্তর যেটা হবে কি বলো না, উত্তর হবে হচ্ছে আমার এখানে কি উত্তর, এক সেকেন্ড, কে করেছে না, করেছে হচ্ছে আমাদের সর্বানন্দ সোনোয়াল করেছেন। তার মানে নরেন্দ্র মোদী না, অমিত শাহ না, রাজনাথ সিং না, সর্বানন্দ সোনোয়াল হ্যাঁ। তাহলে ইন জেনারেলি আমি যদি তোমাকে বলেছি, কি বলেছি, যে আমাদের সামুদ্রিক খাতের সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড কে উদ্বোধন করেছেন না, উদ্বোধন করেছেন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উদ্বোধন করেছেন। তা দেখো এসএমএফসিএল সাগরমালা প্রকল্পের অধীনে সামুদ্রিক অবকাঠামো এবং লজিস্টিক প্রকল্পগুলির অর্থায়নের জন্য চালু করা হয়েছিল। সম্প্রতি ভারত কোন এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো এআই চালিত অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এটিএমএস চালু করেছে? অপশন এ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে চালু করেছে, অপশন বি দ্বারকা এক্সপ্রেসওয়েতে চালু করেছে, অপশন সি মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে চালু করেছে, অপশন ডি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে চালু করা হয়েছে। তাহলে উত্তর কি হবে আমাদের? উত্তর হবে হচ্ছে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে না, দ্বারকা এক্সপ্রেসওয়ে হ্যাঁ। অর্থাৎ দ্বারকা এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো এআই ভিত্তিক অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এটিএমএস চালু করেছে। কি চালু করেছে? এটিএমএস চালু করেছে। ওকে, তাহলে দ্বারকা এক্সপ্রেসওয়েতে এআই ভিত্তিক সিস্টেম ট্রাফিক নিরীক্ষণ, গতি নিয়ন্ত্রণ ও দক্ষতার সাথে দুর্ঘটনা সহায়তা করবে। ওকে, তাহলে দেখো তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমাদের ক্লাস শুরু হবার সাথে সাথে তোমরা ক্লাসের লিংক পেয়ে যাবে এবং তোমাদের এই ক্লাসটি কোন সাবজেক্টের হবে, কোন সাবজেক্টের পরবর্তীতে আমাদের এই যে ক্লাসটি আছে এই ক্লাসটি আমাদের কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কোন চ্যাপ্টারের ক্লাস হবে তা কিন্তু তোমরা জানতে পেরে যাবে। এবং সর্বোপরি তোমরা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে তোমরা আমাদের এই একটা কি পাবে না, একটা নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। নোটস এবং পিডিএফ পেয়ে গেলে কি হবে না, নোটস এবং পিডিএফ যদি তুমি পেয়ে যাও তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে কি, মনে রাখবে যে আমাদের কি না এই নোটস এবং পিডিএফটা
কি হচ্ছে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আপকামিং যে স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে তোমাদেরকে স্ট্রং করে দেবে। তাহলে কি হবে তোমাদের এটা বলো, তোমাদের যে আপকামিং যে স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। ক্লিয়ার হয়েছে কি হয়নি? ক্লিয়ার হয়েছে, চলো। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। তাহলে দেখো আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে সেই টেলিগ্রাম লিংকের নাম কি? হিস্ট্রি ইনসাইট। সবাই স্পেলিংটা দেখবে, HISTORY, হিস্ট্রি, ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প তোমরা প্রত্যেকে 947476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তোমরা কি হবে, তোমাদের ক্লাসের আপডেট, গ্রুপে কোনো নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটাগুলি এক ছাদের তলায় সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ওকে, চলো। তাহলে এটা কি দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। আমাদের প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং কি বলবো, এবং বলবো হচ্ছে কি, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, এবং তোমরা এই ক্লাসটিকে শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে। সর্বোপরি তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। ওকে, তাহলে দেখো রিয়েল এসএসসি এবং ডাব্লিউবিসিএস কে কেন্দ্র করে সায়েন্সের একটা নতুন ব্যাচ আসছে। সেই ব্যাচটার নামটা কি? সেই ব্যাচটার নামটা হচ্ছে আমাদের কি বলবো না, বন্দে ভারত 5। শুরু হচ্ছে কোথায়? হিস্ট্রি ইনসাইটে। তাহলে এই সায়েন্স ব্যাচের বৈশিষ্ট্য কি কি আছে? সপ্তাহে 5 দিন ক্লাস আছে। ক্লাসের সময়সীমা থাকবে 1.5 ঘন্টা, এবং সায়েন্স কমপ্লিট হবে, কমপ্লিট সিলেবাস করানো হবে সায়েন্সের, যার মধ্যে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নিউমেরিক্যাল এবং আমাদের ইভিএস। লাইভ ক্লাস আমাদের 5 মাস চলবে, এবং এই কোর্সের মেয়াদ হচ্ছে তোমাদের 1 বছর। অর্থাৎ তোমরা 5 মাসের পরবর্তীতে বা 5 মাসের মধ্যে অর্থাৎ টোটাল 1 বছর টাইম স্প্যানের মধ্যে তোমরা কিন্তু এই ক্লাসটিকে যতবার খুশি দেখতে পারো, এবং তোমরা প্রত্যেক চ্যাপ্টারের শেষে অর্থাৎ প্রত্যেক ক্লাসের শেষে তোমরা কিন্তু নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। যেই নোটস এবং পিডিএফটা কি হবে, যেই নোটস এবং পিডিএফটা তোমাদেরকে প্রিন্ট আউট করা যাবে। তোমরা যদি আমাদের এই ক্লাসে ভর্তি হতে চাও তাহলে তোমরা আমাদের এই যে নম্বর আছে 9476429107 এই নাম্বারে তোমরা কি করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো।
এই ব্যাচটা মেনলি রেলকে নিয়ে তৈরি হয়েছে, তবে এই ব্যাচটি রাজ্য এবং কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। ওকে, তাহলে এখানে দেখো ডাব্লিউবিসি বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমাদের আর একটা ব্যাচ আনা হয়েছে হিস্ট্রি ইনসাইটের পক্ষ থেকে। এখানে 150 ঘন্টার তোমাদেরকে ক্লাস করানো হবে এবং সম্পূর্ণ সিলেবাসকে কমপ্লিট করানো হবে। ওকে, বুঝতে পেরেছো? এবার কি হয়েছে যে তোমরা এটা পাবে আমাদের হিস্ট্রি ইনসাইট অ্যাপে। তোমরা যদি ভর্তি হতে চাও তবে আমাদের যে কন্ট্যাক্ট নম্বর 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং তোমরা ব্যাচের সাথে কি ফ্রি পাবে? 50 ঘন্টার লাইভ ক্লাস পাবে, যেটা আমাদের স্ট্যাটিক জিকের ব্যাচ, এবং 12,000 প্লাস আর্টসের এমসিকিউ পেয়ে যাবে। বর্তমানে আমাদের কোর্সটার প্রাইস 799 টাকা। তোমরা যদি এক্ষুনি কোর্সটাকে পারচেস করো তোমাদের 399 টাকায় হয়ে যাবে। সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করেছে? অপশন এ আমেরিকা, অপশন বি ইসরায়েল, অপশন সি ইউক্রেন, অপশন ডি ইরান। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে ইরান ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো IAEA পরিদর্শন অনুরোধে মতবিরোধের কারণে ইরান তার সহযোগিতা স্থগিত করেছে, যা বৈশ্বিক পরমাণু পর্যবেক্ষণকে বাধাগ্রস্ত করতে পারে। যা কি করতে পারে? বৈশ্বিক পরমাণুকে পর্যবেক্ষণে বাধাগ্রস্ত করতে পারে। সম্প্রতি কোন রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েতগুলির কন্যাদের বিবাহ অনুষ্ঠানের জন্য মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ মণ্ডপ যোজনা অনুমোদন করেছে? অপশন এ বিহার করেছে, অপশন বি ঝাড়খণ্ড করেছে, অপশন সি ছত্তিশগড় করেছে, অপশন ডি ওড়িশা করেছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ মণ্ডপ যোজনা এটা চালু করেছে কে? এটা চালু করেছে হচ্ছে আমাদের বিহার চালু করেছে। কে চালু করেছে? বিহার চালু করেছে। তা দেখো বিহার সরকার গ্রামীণ এলাকায় বিবাহ হলে সামাজিক বিবাহের সুবিধার্থে এই প্রকল্পটি চালু করেছে। তাহলে দেখো কি কোশ্চেন নম্বর 8, বিশ্বব্যাপী তামাক নিয়ন্ত্রণ কোন দেশকে ও বিভাগে মর্যাদাপূর্ণ ব্লু মার্ক ফিনাল অপথ্রিন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? অপশন এ নেপালকে দেওয়া হয়েছে, অপশন বি ভারতকে দেওয়া হয়েছে, অপশন সি বাংলাদেশকে দেওয়া হয়েছে, অপশন ডি পাকিস্তানকে দেওয়া হয়েছে। তাহলে উত্তর কি হবে? আমাদের উত্তর হবে নেপাল না ভারত। হ্যাঁ, তাহলে আমাদের তামাক নিয়ন্ত্রণের জন্য আমাদের এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে কাকে? ভারতকে। তা দেখো গ্রাফিক সতর্কতা, বিজ্ঞাপন নিষেধাজ্ঞা, জনসাধারণের ধূমপানের মতো নিষেধাজ্ঞার জন্য ভারত পুরস্কার পেয়েছে। সম্প্রতি কোন দেশ প্রাক্তন উপ অর্থমন্ত্রী ঝু জিয়াইকে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB এর নতুন প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হয়েছে? অপশন এ চীনকে, অপশন বি শ্রীলঙ্কাকে, অপশন সি ইন্দোনেশিয়াকে, অপশন ডি থাইল্যান্ডকে। তাহলে উত্তর হবে কি? চীন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে চীনের একজন ঊর্ধ্বতন অর্থ কর্মকর্তা ঝু জিয়াংচনকে AIIB প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে, কারণ চীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বৃহত্তম সদস্য। তো যারা ক্লাসটি করলে প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে। তো যারা ক্লাসটা করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।